এই মুহূর্তে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, কুমিল্লাতে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? কোনো সহিংসতার খবর আছে কিনা? আর আইন শৃঙ্খলা বাহিনী ভোটের পরে আসলে কেমন তৎপরতা দেখাচ্ছে সেই ব্যাপারটিও জানতে চাই। সাপাত কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে, ফল ঘোষণার পর থেকেই কুমিল্লার কিন্তু রাজনৈতিক একটা পরিবর্তনের বাতাস সারা বাংলাদেশের মতো একই রকম অবস্থায় আছে। বিশেষ করে কুমিল্লার যে আসনগুলি আছে সেই আসনগুলিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সংখ্যাগরিষ্ঠতার পর কিন্তু কুমিল্লা জুড়ে উচ্ছ্বাস দেখেছি আমরা নেতাকর্মীদের মাঝে। বিশেষ করে যে বিএনপি অধ্যুষিত যে আসনগুলি, অর্থাৎ বিএনপি যে আসনগুলিতে প্রার্থী পেয়েছে তাদের সংসদ সদস্য হিসেবে, সেই আসনগুলিতে আমরা উচ্ছ্বাস দেখেছি অনেক বেশি। তবে এখন পর্যন্ত সেরকম আলোচিত কোনো ঘটনা অথবা আমাদের কাছ পর্যন্ত অত বেশি বড় কোনো সহিংসতার খবর আমরা পাইনি। তবে কুমিল্লার দেবিদ্বারের কুমিল্লা 4 যে সংসদীয় আসন, কুমিল্লার দেবিদ্বার, সেই আসনে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই নিয়ে এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে সরাসরিভাবে কোনো অভিযোগ, কোনো খবর কিন্তু আমরা পাইনি। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে 11 নম্বর আসন, অর্থাৎ কুমিল্লার 14 গ্রাম আসন, এই আসনে জামায়াত নির্বাচিত হওয়ার পর বিএনপি নেতারা 5 আগস্ট বিএনপি নেতারা 12 ফেব্রুয়ারির আগে অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত আমরা নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। অতএব বলা যায় যে কুমিল্লার যে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন পরবর্তী একেবারেই শান্ত রয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো বড় সহিংসতা, বড় ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই। তবে এই বিষয়ে আমরা কথা বলেছি কুমিল্লার জেলা পুলিশ সুপারের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে নির্বাচন পরবর্তী সহিংসতা তার ঠেকাতে যে কুমিল্লা জেলা পুলিশ, অর্থাৎ কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি কুমিল্লার যে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু কাজ করছে। বিশেষ করে যে যৌথ বাহিনীর সদস্যরা আমরা দেখেছি যে নিয়মিত তাদের যে টহল সেটি আমরা দেখছি যে অব্যাহত রেখেছে। তার সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি ঠিক একই কথা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর তার কাছেও নেই। তিনিও কিন্তু আমাদেরকে তেমন কোনো বড় কোনো সহিংসতার খবর দিতে পারেননি। তিনিও বলেছেন একই কথা যে এবারের যে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জেলা পুলিশ সুপার, জেলা পুলিশ, তার সঙ্গে যৌথ বাহিনী, তার সঙ্গে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে, তারা মাঠে রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন। সাপাত যদি একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে 11টি আসন রয়েছে, 11টি আসনের মধ্যে কুমিল্লার 8টিতে পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা, 1টিতে বিদ্রোহী অর্থাৎ বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে, আরেকটিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। আর সর্বশেষ যে আসন কুমিল্লা 11 নম্বর আসন, সেই 11 নম্বর আসনটিতে কুমিল্লার জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচিত হয়েছেন। আমরা গতকাল কুমিল্লা 1 দাউদকান্দি এলাকায় গিয়েছি এবং এই এলাকায় যে আমরা গিয়েছি তখন আমরা দেখেছি কুমিল্লার যে সাবেক মন্ত্রী বিএনপি সরকারের ডক্টর খন্দকার মোশাররফ, তার নেতাকর্মীরা তাকে বরণ করে নিচ্ছিলেন। প্রত্যেকটি আসনে আমরা দেখেছি উচ্ছ্বাস রয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর সাপাত আমাদের কাছে আসেনি। যখনই আসবে স্টার নিউজের পর্দায় অবশ্যই আমরা দেখাবো। সাপাত কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাফাত। মারুফ, আপনাকে ধন্যবাদ।